ডাউন টু দ্য র্যাবিট হোলের শুরু করছি দ্বিতীয় পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্ট। বইতে যেটা 125 থেকে 126 পেজ, এটা আলোচনা করবো আজকের। তো লাইন বাই লাইন বাংলা মানে প্রত্যেকে দেখো। বলো একটু শুরু বলে দেখি, যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। দেখো, প্রেজেন্টলি সি বিগেন এগেন, আই ওন্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ। প্রেজেন্টলি হঠাৎ সে আবার ভাবতে শুরু করলো, আই ওন্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, যদি আমি একেবারে পৃথিবী ভেদ করে নিচে নেমে যাই। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপুল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস। হাউ ফানি, কি মজার হবে, ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপুল, যদি এমন লোকেদের মধ্যে আমি গিয়ে পড়ি যারা ওয়াক হাঁটে উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, তাদের মাথা নিচু করে। দ্য অ্যান্টিপ্যাথিস, আই থিঙ্ক, ওদের বলা হয় বোধ হয়, আমার মনে হয় অ্যান্টিপ্যাথিস, অর্থাৎ এখানে অ্যান্টিপ্যাথিস মানে কারা, যারা নিচের দিকে নিচের দিকে করে হাঁটে। সি ওয়াজ রেদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, এইবার শুনছে কেউ নেই, সে ভেবে সে খুশি হলো। সি ওয়াজ রেদার গ্ল্যাড মানে সে খুব খুশি হলো, দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, কেউ নেই এটা শুনে। দিস টাইম, এইবার, কারণ অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কারণ শব্দটা মোটেই ঠিক শোনাচ্ছিল না। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউ নো, কিন্তু আমাকে ওদের জিজ্ঞাসা করতেই হবে দেশের নামটা কি জানো। প্লিজ ম্যাম, ম্যাডাম বলুন তো, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া, এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া। অ্যান্ড সি ট্রাই টু কাটসি as she spoke fancy, curtsying as you are falling through the air. Do you think you could manage it? এবার কি বলতে বলতে সে ঝুঁকে নমস্কার করার ভঙ্গি করলো। এই যে কাটসি মানে কি নমস্কার করার ভঙ্গি, ঠিক আছে। ভাবতে পারো বাতাসে পড়তে পড়তে নমস্কার করা, মানে সে নিজে থেকে ভাবতে পারো যে বাতাসে পড়তে পড়তে যে নমস্কার করছি। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তুমি কি সেটা করতে পারতে। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, আমাকে কি মূর্খ মেয়ে ভাববে এভাবে জিজ্ঞাসা করার জন্য। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, আমাকে কি মূর্খ মেয়ে ভাববে এভাবে জিজ্ঞাসা করার জন্য, মানে যদি সে জিজ্ঞাসা করে তাহলে কি একে মূর্খ ভাববে। নো, না। ইট উইল নেভার ডু টু আস্ক, জিজ্ঞাসা করা ঠিক হবে না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহার, হয়তো কোথাও লেখা দেখতে পাবো। ডাউন ডাউন ডাউন, পরের পাঠে আছে দেখো, পরের প্যারা। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে নিচে, মানে সে নিচে দিকে আর নামতে লাগলো। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, করার মতো আর কিছুই নেই। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেন, তাই অ্যালিস আবার কথা বলতে শুরু করলো। বলছে, ডায়না উইল মিস মি ভেরি মাচ টু নাইট, আই শুড থিঙ্ক ডায়না ওয়াজ দ্য ক্যাট। তার মানে কি বুঝতে পারছো, ডায়না ও আজ রাতে আমাকে খুব মিস করবে নিশ্চয়ই। ডায়নাকে, ডায়না ওয়াজ দ্য ক্যাট, ডায়না ছিল তার বেড়াল। আই হোপ দে উইল রিমেম্বার, আই হোপ, আশা করি বা আমি আশা করছি, দে উইল রিমেম্বার দ্য, কোথায় গেল লাইনটা, আই হোপ দে উইল রিমেম্বার হার শকার অফ মিল্ক অ্যাট টি টাইম, আশা করি চা খাওয়ার সময় ওরা তার দুধের থালাটা মনে রাখবে। ডায়না মাই ডিয়ার, ডায়না আমার প্রিয়, আই উইশ ইউ ওয়ার ডাউন হেয়ার উইথ মি, তুমি যদি আমার সঙ্গে এখানে থাকতে। দেয়ার আর নো মাইস, আকাশে ইঁদুর নেই। দেয়ার নো মাইস ইন দ্য এয়ার, অর্থাৎ এই বাতাসে আকাশে কোনো ইঁদুর নেই বোধ হয়। আই অ্যাম অ্যাফ্রেড বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, আমার কিন্তু এটা বোধ হয় একটাও ইঁদুর নেই, কিন্তু তুমি বাদুড় ধরতে পারতে। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, ওগুলো ইঁদুরের মতোই তো, ইউ নো, তুমি তো জানো। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, কিন্তু বিড়ালরা কি বাদুড় খায়। আই ওয়ান্ডার, কে জানে, এরকম বলছে যে কিন্তু বিড়ালে কি বাদুড় খায়, কে জানে। অ্যান্ড হেয়ার অ্যালিস বিগেন টু গেট রেদার স্লিপি, এরপর অ্যালিসের ঘুম ঘুম লাগতে শুরু করলো। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ, এবং ইন এ ড্রিমি শর্ট অফ ওয়ে, আর সে স্বপ্নময় ভঙ্গিতে নিজেকেই বলতে লাগলো, কি বলতে লাগলো, ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়াল কি বাদুড় খায়। ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়াল কি বাদুড় খায়। অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে, ডু ব্যাটস ইট ক্যাটস, বাদুড় কি বিড়াল খায়। তাহলে ঘুমের এতে বলছে আর কি, বারবার, একবার বলছে ক্যাট ইটস, তাহলে কি বলছে বিড়াল কি বাদুড় খায়, আবার বলছে বাদুড় কি বিড়াল খায়। ফর ইউ সি, কারণ দেখো, অ্যাজ সি
কুড নট অ্যান্সার আইদার কোশ্চেন, কোনো প্রশ্নের উত্তর তার জানা ছিল না। ইট ডিড নট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট, তাই উল্টে পাল্টে বলতে তাতে খুব একটা কিছু যায় আসে না। সি ফেল্ড দ্যাট সি ওয়াজ ডজিং অফ, তার মনে হলো সে ঘুমিয়ে পড়ছে। অ্যান্ড হ্যাড জাস্ট বিগান টু ড্রিম, এবং আর স্বপ্নে দেখলো যে সি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডায়না, তার ডায়নার হাত ধরে হাঁটছে। অ্যান্ড ওয়াজ সেইং টু হার ভেরি আর্নেস্টলি, তাকে গম্ভীরভাবে বলছে, নাও ডায়না বলছে, এখন ডায়না টেল মি দ্য ট্রুথ, সত্যি করে বলো তো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কোনোদিন বাদুড় খেয়েছো? হোয়েন সাডেনলি, হঠাৎ, থাম ঠাস ঠাস, ডাউন সে হোয়েন সাডেনলি থাম ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস অ্যান্ড দ্য ফল ওয়াচ ওভার, হঠাৎ ঠাস ঠাস সে গিয়ে পড়লো শুকনো পাতা ডালপালার গাদায়, আর পড়ে যাওয়ার যাত্রা শেষ হলো। অর্থাৎ এবারে পড়ে যাওয়ার যাত্রাটা শেষ হলো হঠাৎ। অ্যালিস ওয়াচ, এবারে পরের প্যারাতে আছে, অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট অ্যান্ড সি জাম্পড আপ অন টু হার ফিট ইন এ মুমেন্ট, অ্যালিসের একটু আঘাত লাগেনি, সে তৎক্ষণাৎ লাফিয়ে দাঁড়িয়ে গেল, মানে এবারে পড়ে গেছে একদম নিচে, ঠাস ঠাস করতে ধপাস করতে করতে, এবার সে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়লো, কোনো আঘাত তার লাগেনি। সি লুকড আপ বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, সে উপরে তাকালো কিন্তু সব অন্ধকার। বিফোর হার ওয়াচ অ্যানাদার লং প্যাসেজ, সামনে আরেকটা লম্বা পথ। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট, এবং আর সাদা খরগোশটা তখনও দেখা যাচ্ছে। হারিং ডাউন ইট, তাড়াহুড়ো করে নামছে। দেয়ার ওয়াজ নট এ মুমেন্ট টু বি লস্ট, এক মুহূর্ত সময় নষ্ট করারও ছিল না। অ্যাওয়েড ওয়েন্ড অ্যালিস লাইক দ্য ওয়াইন্ড, অ্যালিস বাতাসের মতো ছুটলো। অ্যান্ড ওয়াচ জাস্ট ইন টাইম, ঠিক সময়ে টু হিয়ার ইট সে শুনতে পেল, ইট টার্নড এ কর্নার, খরগোশটা মোড় ঘুরে ফেলেছে। ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার হাউ লেট ইট ইজ গেটিং, আমার কান আর গোঁফ, কত দেরি হয়ে যাচ্ছে, বলছে আমার কান এবং অ্যান্ড উইস্কার মানে কি গোঁফ, কত দেরি হয়ে যাচ্ছে। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট হোয়েন সি টার্ন দ্য কর্নার, সে খরগোশটার একেবারে পেছনেই মোড় ঘুরলো, কিন্তু খরগোশটা, বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, খরগোশটা তখন আর কোথাও নেই। তাহলে সে খরগোশটার একেবারে পেছনে মোড় ঘুরলো, কিন্তু খরগোশটা তখন আর কোথাও নেই। সি ফাউন্ড হারসেলফ, সে নিজেকে সে দেখলো যে সে এসে পড়েছে হারসেল ইন লং হাউ লো হল হুইচ ওয়াজ লিট আপ বাই এ রো অফ ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, সে দেখলো সে এসে পড়েছে লম্বা নিচু এক হল ঘরে, যার ছাদ থেকে ঝুলন্ত লণ্ঠনের সারি জ্বলে উঠছে। তাহলে কী হলো না, সি ফাউন্ড হারসেল, নিজেকে দেখলো সে প্রায় এসে পড়েছে সে নিচে হল ঘরে, অ্যান্ড দেখতে পেলো ছাদ থেকে জ্বলন্ত মানে ঝুলন্ত লণ্ঠনের সারি, ল্যাম্প অর্থাৎ লণ্ঠনের সারিগুলো ঝুলছে। এরপরে বলেছে দেখো পরের 126 পেজে যেটা আছে, দেয়ার ওয়ার ডোরস অল অ্যারাউন্ড দ্য হল, হল ঘরের চারিদিকে অনেকগুলো দরজা ছিল। বাট দে ওয়ার অল লকড, কিন্তু সবগুলো তালা বন্ধ। অ্যান্ড হোয়েন অ্যালিস হ্যাড বিগেন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার ট্রাইং এভরি ডোর, অ্যালিস এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত গিয়ে প্রতিটি দরজা খোলার চেষ্টা করলো, মানে এক পাশ থেকে এক পাশে যাওয়ার সময় প্রতিটি দরজা সে খোলার চেষ্টা করলো। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডিল, তারপর দুঃখ করে মাঝ দিয়ে হাঁটতে লাগলো। ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন, ভাবতে লাগলো কেমন করে আবার সে বাইরে বেরোবে, এবার সে খুলে যাচ্ছে, তারপর দুঃখ করে মাঝ দিয়ে হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো যে কেমন করে সে বাইরে বেরোবে। সাডেনলি হঠাৎ সি কেম আপন এ লিটিল, হঠাৎ সি কেম, সাডেনলি মানে পরে প্যারাতে, সাডেনলি সি কেম আপন এ লিটিল 3-legged টেবিল, বলছে হঠাৎ সে দেখতে পেলো একটা ছোট্ট 3 পাওয়ালা টেবিল, 3টে পা, অল মেড অফ সলিড গ্লাস, যা পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি ছিল। দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট এ টিন্নি গোল্ডেন কি, ওটার ওপর কিছুই ছিল না, শুধু একটা ছোট্ট সোনার চাবি। বাহ, খুব সুন্দর, এবার সোনার চাবি পাচ্ছে। অ্যান্ড অ্যালিস ফার্স্ট আইডিয়া ওয়াজ, অ্যালিসের প্রথম মনে হলো দ্যাট যে দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল, নিশ্চয়ই এই চাবিটা কোনো একটা দরজার হবে, তাই এটা মনে হলো। বাট অ্যালাস, কিন্তু হয়, আইদার সি লক্স ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল, তালাগুলো হয়তো অনেক বড়, নয়তো চাবিটা খুবই ছোট। বাট অ্যাট এনি রেট
ইট উড নট ওপেন এনি অফ দেম। যাই হোক না কেন কোনো দরজাই খুলল না, যে কোনো দরজাই খুলল না, ঠিক আছে। হাউএভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড সি কেম আপন এ লো কার্টেন সি হ্যাড নট নোটিসড বিফোর। তবে আবার ঘুরে আসার সময় সে একখানা নিচু পর্দা দেখতে পেল। মানে যখন হাউএভার অন দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যখন ঘুরে আসছে, সি কেম আপন এ লো কার্টেন, একটা নিচু মানে একখানা নিচু পর্দা দেখতে পেল, যা আগে খেয়ালই করেনি সে। সি হ্যাড নট নোটিস বিফোর, মানে সে যেটা আগে খেয়াল করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট ওয়াজ এ লিটিল ডোর অ্যাবাউট 15 ইঞ্চি হাই। পর্দার আড়ালে ছিল একটা ছোট্ট দরজা প্রায় 15 ইঞ্চি লম্বা। এগুলো ভালো করে জেনে রাখতে হবে। পর্দার আড়ালে ছিল একটি ছোট্ট দরজা, প্রায় 15 ইঞ্চি লম্বা ছিল সেটা। সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড। সে সোনার চাবিটা সেখানে চেষ্টা করলো, আর আনন্দ দেখলো এটা একেবারে ঠিকঠাক মিলে গেল। মানে এতক্ষণ পরে সেই চাবিটা যে পেয়েছিল, সেই চাবিটার দরজা সে পেল এই পর্দার পেছনে। অ্যালিস ওপেন দ্য দরজাটা খুললো অ্যান্ড ফাউন্ড, দেখলো দ্যাট জি ইট লেড ইন টু এ স্মল প্যাসেজ, একটা ছোট্ট সরু পথ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, যা ইঁদুরের গর্তের চেয়ে বড় নয়, মানে একটা ইঁদুরের গর্তের চেয়েও বড় নয়, এরকম সরু একটা গলি পথ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। সিক নেল ডাউন, সে হাঁটু গেড়ে বসে, লুকড অ্যালং দ্য প্যাসেজ, সেই পথ দিয়ে তাকালো, ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স, এমন সুন্দর বাগান যা জীবনে কখনো দেখনি। মানে ওই গলিটাতে দেখতে পেলো এক সুন্দর বেশ বড় বাগান, ঠিক আছে। হাউ সি লং টু গেট আউট দ্যাট ডার্ক হল, অন্ধকার হলঘর থেকে বেরিয়ে এসে উজ্জ্বল ফুল। তাহলে হাউ সি লং টু গেট আউট অফ দ্য ডার্ক হল অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন। অন্ধকার হলঘর থেকে বেরিয়ে সেই উজ্জ্বল ফুল আর ঠান্ডা ফোয়ারা ভরা বাগানে হাঁটতে তার কত ইচ্ছে হলো, মানে তার ইচ্ছে হলো। হাউ সি লং টু গেট আউট অফ দ্য ডার্ক হল, মানে এই অন্ধকার হলঘর থেকে বেরিয়ে তার ইচ্ছে হলো যে ওই ওয়ান্ডার অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার, উজ্জ্বল ফুলগুলোর বাগানে, অ্যান্ড দোজ কুল ফাউন্টেন, এবং ঠান্ডা ফোয়ারা ভরা বাগানে হাঁটতে তার ইচ্ছে হলো। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরে, কিন্তু দরজার ভেতর দিয়ে তার মাথাটুকুও ঢুকলো না তার, কিছু দেখতে পাচ্ছে। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, বলছে আর যদি মাথা ঢুকতে পারে, ভাবলো, থট পোর অ্যালিস, এই ভাবলো হতাশ অ্যালিস, মানে হতভাগ্য অ্যালিস, ঢুকতে পারছে না তো, যে ভাবছে এটা, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইথাউট মাই শোল্ডার্স। আর কি বলছে, কাঁধ না গেলে তার কোনোই মানে নেই, মানে বলছে তার কাঁধটা পর্যন্ত যাচ্ছে না, মাথা ঢুকতে পারছে না, কাঁধ না গেলে তার কোনো মানেই নেই। ও হাউ আই উইস আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, আহা যদি আমি দূরবীনের মতো গুটিয়ে যেতাম। বলছে হাউ আই উইস, আমার ইচ্ছা, আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, আমি যদি দূরবীনের মতো যদি গুটিয়ে যেতাম। আই থিঙ্ক, আমার মনে হয়, আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন, মনে হচ্ছে পারতাম যদি শুধু জানতাম কোথা থেকে শুরু করব। আচ্ছা, বলছে যদি আমি দূরবীনের মতো গুটিয়ে যেতাম, মনে হচ্ছে পারতাম যদি শুধু জানতাম যে কোথা থেকে যে শুরু করব তার কাজটা। ফর ইউ সি, কারণ দেখুন, সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি দ্যাট অ্যালিস হ্যাড বিগেন টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল। বলছে সাম্প্রতিককালে এত অদ্ভুত জিনিস ঘটেছিল যে অ্যালিস ভাবতে শুরু করেছিল দুনিয়ায় সত্যি খুব কম জিনিসই অসম্ভব। বলছে দুনিয়ায় সত্যি খুব কম জিনিসই যেগুলো অসম্ভব। আবার বলছি, ফর ইউ সি, তোমরা, কারণ দেখুন, সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি, বলছে সাম্প্রতিককালে এত অদ্ভুত জিনিস ঘটেছিল যে অ্যালিস হ্যাড বিগেন টু থিঙ্ক, অ্যালিস ভাবতে শুরু করেছিল দ্য ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল, সত্যি খুব কম জিনিসই অসম্ভব। দেয়ার সিম টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর, সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল। ছোট দরজার পাশে দাঁড়িয়ে থাকার কোনো মানেই নেই মনে হলো, তাই সে আবার টেবিলের কাছে ফিরে, মানে কারণ সে ঢুকতে পারছে না, তার কোনো মানে নেই, এই জন্য ফিরে এলো। হাফ হপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট, অর্ধেক আশা করেছিল হয়তো আরেকটা চাবি পাবে। অর অ্যাট এনি রেট এ বুক অফ রুলস ফর শাটিং পিপুল আপ লাইক টেলিস্কোপ, নয়তো মানুষকে দূরবীনের মতো ছোট করার কোনো নিয়মই বই পাবে। মানে সে আশা করেছিল যে হয়তো একটা চাবি কোনো পাবে, আর না হলে কোনো একটা বই পাবে যেখানে মানুষকে দূরবীনের ছোটো হওয়ার একটা কোনো বই পাবে, সে সেটা পড়বে। দিস টাইম সি ফাউন্ড এ লিটিল বোটল অন ইট,
এইবার সে টেবিলে দেখতে পেলো একটা ছোট্ট বোতল, হুইচ সার্টেনলি ওয়াজ নট হেয়ার বিফোর, এটা তো আগে ছিল না, বলল, সেড অ্যালিস, অ্যালিস বলল। অ্যান্ড টাইড রাউন্ড দ্য নেক অফ দ্য বোটল ওয়াচ এ পেপার লেবেল উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি, আর বোতলের গলায় বাঁধা কাগজে বড় বড় অক্ষর সুন্দর করে লেখা ছিল ড্রিঙ্ক মি, আমাকে খাও, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার। ওইটা বলে দিলাম যে সুন্দর করে ওই কাগজে বড় বড় অক্ষর লেখা ছিল আমাকে খাও, আমাকে খাও, এইটা লেখা ছিল ড্রিঙ্ক মি, মানে এই জলটার কথা, মানে ওই বোতলে লেখা আছে। এবারে কি হবে পরবর্তী পার্টে আবার আলোচনা করব, ঠিক আছে।